মারেন না মারেন না কিছু করা হবে আস্তে ওনাকে রেস্ট দেন চিনলাম যে আপনারা কেউ মারে নাই আপনি পরীক্ষা শেষ হয় নাই 12টা বাজছে আপনি কেন বের হলেন আপনাকে কোন ইখতিয়ারে বের হয়েছে শিক্ষার্থীকে শিবিরটা দিয়েছে মুখটা নিঃশ্বাসটা বন্ধ করেন তাহলে নিঃশ্বাসটা ফালাইতে সুযোগ ইয়া হবে আপনার ফ্যানগুলো দিয়ে দেন এসিটা চালে দাও শিয়া এসিটা চালে দাও পানি দেন ভাই কই সবাই ঢুকেন না সে আমাদের যাওয়ার খোঁজ পেয়ে অফিস থেকে তাকে ফোন দিয়ে আসি সে খোঁজ পেয়ে গ্যালারি ছিল ওনাকে একটু পানি দেন ভিডিও আছে আপনার দৌড়া আপনার গার্ড রেখে দৌড়া একটু জায়গা দিও একটু বেশ একটু জায়গা সম্ভব আমরা তখন প্রাইস খোঁজ পেয়েছি তাৎক্ষণিক আমরা তাকে ভালো স্যার একটু রিল্যাক্স করে আমরা জিজ্ঞেস ভাই ওনাকে একটু জি আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষক জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল এবং এর ইতিপূর্বেও আওয়ামী লীগ আমলে প্রচুর নির্যাতনের সাথে জড়িত ছিল এবং ছাত্রলীগকে ডিরেক্টলি সহায়তা দিত। তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সহকারী অধ্যাপক জনাব হাসান মোহাম্মদ রোমান শুভ, যাকে আমরা আসলে স্যার বলতেই আসলে আমাদের কষ্ট হচ্ছে, কারণ আওয়ামী লীগ আমলে তার যেই ফিরিস্তি, তার যে অপরাধের লিস্ট সেটা বলে শেষ করা যাবে না। প্রথমত হচ্ছে তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর ছিলেন। সহকারী প্রক্টর থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন। তাদের মধ্যে একজন, আমি নাম সহ বলতে পারবো, আইন অনুষদের একজন শিক্ষার্থী জুবায়ের ভাই নাম, উনি ডিরেক্টলি সহকারী প্রক্টর থাকা অবস্থায় উনি ডিরেক্টলি মামলা দিয়ে উনি ডিরেক্ট তাকে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়েছে। জঙ্গি ট্যাগ আপনি ভাবতে পারেন, একটা শিক্ষার্থী জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে উনি তার বাসায় শিক্ষার্থীদেরকে ডিরেক্টলি মদ গাঁজা খাওয়ার জন্য ইনভাইট করতো। তার স্ক্রিনশট পর্যন্ত আমাদের কাছে প্রমাণ আছে। সে ডিরেক্টলি বলছে যে পট করবি, পট করতে আয়, ডিরেক্টলি উনি এরকম ভাবে বলতো। এটা পুরো স্ক্রিনশট আছে। এর পরবর্তী সময়ে 3 নম্বরে আসি, তিনি ডিরেক্টলি আইন অনুষদে ছাত্রলীগের যে তৎকালীন সময়ের ছাত্রলীগের নেতা সাদাফ খান, খালেদ মাসুদ, নাম সহ আমি বলতে পারবো ডিরেক্ট, তাদেরকে আইন অনুষদে ক্যান্টিনে এনে ডিরেক্টলি তাদেরকে বলতো যে কোথায় মারামারি করতে হবে, কোথায় কি কোথায় যেতে হবে। এমনকি শাহ আমানত হলে সে হল টিরো ছিল। হল টিরো থাকা অবস্থায় শাহ আমানত হলকে বানিয়েছিল ছাত্রলীগের আস্তানা। আপনারা সবাই জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানেন শাহ আমানত হলে ছাত্রলীগের একটা উপগ্রুপ সিএফসির আস্তানা ছিল। সেই সিএফসির আস্তানার মূল কাণ্ডারি ছিল হচ্ছে শাহ আমানত হলের এই হল টিউটর। এমনকি শাহ আমানত হল তৎকালীন সময় যারা প্রভোস্ট ছিল তাদেরকে আমি বলবো তাদেরকে ধরা উচিত যে তারা কেন সিএফসির মতো একটা ছাত্রলীগের উপগ্রুপকে শাহ আমানত হলে ডিরেক্টলি আস্তানা বানিয়েছিল। চতুর্থত আসি, তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় ডিরেক্ট গণহত্যায় জড়িত ছিল। এই কারণে তিনি এতদিন পর্যন্ত পলাতক ছিল। এবং আজকে যখন আমরা যাই, আজকে আমরা ডিন স্যারের সাথে, আইন অনুষদের ডিন স্যার মহোদয়ের সাথে আমরা সুন্দর মতো কথা বলছিলাম। তার থেকে জিজ্ঞেস করছিলাম আমরা, যদিও আমাদের কিছু শিক্ষার্থী অবশ্যই তার থেকে জিজ্ঞেস করেছে যে কেন এরকম একটা তদন্ত চলাকালীন একজন শিক্ষক, যার নাম তদন্ত চলছে, তাকে কেন আপনার
কোথায় ভর্তি পরীক্ষায় দায়িত্ব দেওয়া হলো, তখন ডিন স্যার আমার সাথে কথা বলছিলেন, সেই সময়টাতে উনি পালিয়ে যান। আপনারাই বলেন, সে যদি দোষী না হয় তাহলে তিনি কি পালিয়ে যাবেন? তিনি কি এতদিন ধরে পলাতক থাকবেন? তিনি গত দেড় বছরে একটা ক্লাস তিনি নিয়েছেন, আপনি তাদের থেকে জিজ্ঞেস করবেন, একটা ক্লাস তিনি গত 1.5 বছর নেন নাই, কারণ তিনি পলাতক ছিলেন। এই কারণেই তিনি পালিয়ে যান, এবং পালিয়ে যাওয়ার সময় তিনি নিজ থেকেই পড়ে যান। তখন কি এই যে তিনি যে পড়ে গেছেন, আমরা যে তাই কোনো কি দিবেন আপু ভাই? আমার জানাতে স্যার হচ্ছে পরীক্ষা জানতে পারেন যে এর সাথে কথা বলতেছে, তো এই অবস্থায় উনি হচ্ছে হল থেকে বের হয়ে দৌড় দেন। দৌড় দেওয়ার সময় অভিভাবকরা ছিল, সবাই চিল্লাচিল্লি করে, ওইটা শুনে হচ্ছে ওনারাও পিছন পিছন ধাওয়া করেন। তো একটা পর্যায়ে গিয়ে স্যার পড়ে যায়, তারপর হচ্ছে ভাইরা ওনাকে ধরেন। আনুমানিক কয়টার সময়? টাইমটা আমাকে একটু দেখে বলা লাগবে। পরীক্ষা শেষ হওয়ার পরে? না, পরীক্ষা শেষ হওয়ার আগে, পরীক্ষা শেষ হয়নি, আগ মুহূর্তে। পরীক্ষার মাঝখান থেকে কি উনি পালিয়ে বের হয়েছে বা এরকম কোনো পরীক্ষার মাঝখানে উনি জড়িত আছে।